কিন্তু এই যে কালোবাজারি বা এই যে টিকিট সিন্ডিকেট, এটাকে ভাঙার জন্য এর কোনো বিকল্প আমাদের হাতে এই মুহূর্তে নেই। সুতরাং আমরা আশা করছি যে এভাবে হয়তো কয়েকটা কষ্ট হলো, বা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই টিকিট সিন্ডিকেটটা অনেকাংশে কমে যাবে। কিন্তু আমি অনুরোধ করবো যে যারা যাত্রী বা যারা চলাচল করেন তারা অবশ্যই নিজেরা টিকিট ক্রয় করবেন এবং টিকিট সাথে রাখবেন। টিকিটের সাথে টিকিটের সাথে আপনারা এনআইডি কার্ডের সাথে রাখবেন। আমরা কিন্তু চেক করবো এবং আমাদের রেল স্টেশনে আমাদের রেজিস্ট্রার থাকবে, অফিসার থাকবে, পুলিশ থাকবে এবং আমাদের যারা দায়িত্ব আছে তাদের সবাইকে নিয়েই আমরা টিকিট চেক করে কিন্তু আমরা ঢুকতে দেবো। ফলে হবে কি, এই কালোবাজারের কাছ থেকে কেউ কিন্তু টিকিট মানে কিনবে না, এবং টিকিট না কিনলে এই কালোবাজারে কিন্তু টিকিট আর তখন ব্লক করবে না। তো আমরা আশা করি এই প্রক্রিয়ার মাধ্যমে টিকিট এটা অনেকাংশে কমে যাবে, কালোবাজারে কমে আসবে। এই যে একটি সিদ্ধান্ত আমরা নিয়েছি, এই যে ঢাকা টু সিলেটের যে টিকিটের প্রাইস অনেক বেশি, এটা অবশ্যই যেন একটা কমে নিয়ে আসে এবং নাগালের মধ্যে থাকে। কারণ এটা ঢাকা টু চিটাগং বা ঢাকা টু সিলেট পুরো মানে ফ্লাকচুয়েট করে, কিন্তু ঢাকা টু সিলেট করে বেশি ফ্লাকচুয়েট করে, অনেক বেশি আপ ডাউন করে। এটা যে কোনো মূল্যে এটা কমাতে হবে। এখানে কোনোভাবেই এটা মানি মেকিং হিসেবে ব্যবহার করা যাবে না।